হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? তো আজ এটা কিন্তু 3 দিন আগেকার আমি ভ্লগ শেয়ার করছি। তো গত 4 তারিখে ছিল গৌরীশের হ্যাপি বার্থডে। তো আমাদের বাঙালি মতে পায়েস, ধান, দুব্বো সব কিছু দিয়ে বাচ্চাকে আশীর্বাদ করা হয় স্নান করার পর। তো আমি একটু পায়েস রান্না করেছিলাম। আর আমাদের অনেক কিছু আয়োজন ছিল, আমাদের ভান্ডারা দেওয়ার কথা ছিল। তো সকালবেলায় বিশেষ কিছু করিনি ওর জন্য, 5 পদ রান্না করে দিইনি আমি। কারণ আমি শুধু পায়েস করে আশীর্বাদ করে গৌরীশকে আমি এটাই সকালবেলায় প্রথম দিনটা স্টার্ট করেছিলাম। তো আমি একটু ব্লগটা আপনাদের দিতে দেরিই হয়ে গেল। এরপর ও দাদু ওকে আশীর্বাদ করছে, আর দাদুর সাথে কত কথা বলছে বুঝতেই পারছেন। দাদু আশীর্বাদ করার পর বাবা আশীর্বাদ করলো। বাবার তো নয়নের মণি, তাকে তো আশীর্বাদ করতেই হবে। তো বাবা আর কি চারিধারে কাজ করে বেড়াচ্ছে। একটা সারপ্রাইজ অবশ্যই আছে আপনাদের জন্য। সেই সারপ্রাইজটা কি ভিডিও এন্ডে আপনারা দেখতেই পাবেন। সেই জন্য ওর বাবা খুব টায়ার্ড আজকে। তাও একবার সকালবেলায় টুক করে আশীর্বাদ করে গেল। দাদান জলটা দিয়ে, হ্যাঁ আচ্ছা জলটা এটা হামি দি দাও। বাবলি 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 কত হামি খাচ্ছে। কত কি মনে পড়ে যায় এই দিনটাতে বলুন তো। এই কালো কুচকুচে না ফর্সা টুকটুকে কোনটা? টুকটুকে কি ফর্সা টুকটুকে? হ্যাঁ না কালো টুকটুকে বউ হয় যেন, বিদ্যা বুদ্ধি ভালো দাও, রাগ থাকে না যেন। মাথা কুচু শোনা শোনা গো, কত বড় হবে, আমাকে কত গালি করে। লাস্টে ঠাম্মা আশীর্বাদ করলো। এরপর আমরা চলে যাব মন্দিরে। তো মন্দিরে আমাদেরকে নিয়ে যাচ্ছে বাপি, আমার শ্বশুর মশাই গাড়ি চালিয়ে। আর গৌরীশের পাপা অলরেডি অফিসে গেছে, অফিস থেকে মন্দিরে যাবে। খুব সুন্দর লাগছিল, আজকের ওয়েদারটাও দারুণ ছিল। এই ফার্স্ট টাইম বাপি কিন্তু আমাদের ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে মন্দিরে। মন্দিরেই আমরা সব ব্যবস্থা করেছি ফ্রেন্ডস। প্রথমে আমরা পুজো করব, তাই ঠাম্মা, আমি, দাদান এবং আমাদের সাথে আর একজন এসেছিলেন গাড়িতে করে। এই যে ইনিও একটা আমাদের পাশেই ঠাম্মা গৌরীশকে ভীষণ ভালোবাসে। তো আমরা মন্দিরে এবার ডিসাইড করেছিলাম ভান্ডারা দেবো ফ্রেন্ডস। আর মন্দিরে প্রথমে আমি পুজোর আয়োজন করে সুন্দর করে পুজোটা করার চেষ্টা করি। আর এখানে আমাকে শ্বেতা দিয়ে হেল্প করছিল সমস্ত ফ্রুটস কেটে দিতে। আর আমি এখানে নতুন করে পুজো দেব গৌরীশের নামে, এটাই ঠিক করেছিলাম। এর থেকে বেটার হতেই পারে না। আপনার বেবির বার্থডেটা এইভাবে সেলিব্রেশন করা দুর্দান্ত, মনের একটা ভীষণ শান্তি ফ্রেন্ডস। তো বাপি এখানে পুজো করছে। এবার বাপি পুজো টুজো করলেন আর কি। তারপরে এই যে দেখুন জুতো পরে ও চলে এসেছে। তাকে বলা হচ্ছে নিচে যেতে, কিন্তু কিছুতেই সে যাচ্ছে না। তাকে বোঝানো হলো অনেক করে যে জুতো পরে মন্দিরে উঠতে নেই। তারপর সে গেল জুতো খুলতে। আর এখানে আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে পুজোর আয়োজন করা। তো গৌরীশের নামে স্পেশালি আজকের পুজোটা আমি দেব। আর এই যে দাদিমা তিনবে কি কাণ্ড, জল ঢালবে। জল ঢালে ওই দিক মুখ করে, ওই দিক ঢালো। এই দেখ আমার ব্যাগে দাও। ভীষণ মনে আনন্দ হচ্ছে যে আজকের দিনটা আমরা মন্দিরে কাটাচ্ছি ছেলের জন্মদিন উপলক্ষে এবং ভান্ডারা দেব। এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার ফ্রেন্ডস। আমাদের ভীষণ ভালোও লাগছিল এগুলো এইভাবে আমাদের আজকের দিনটা সেলিব্রেশন করার জন্য। তারপর পুজো শুরু হয়ে গেল। বহু লোক এসেছিল ফ্রেন্ডস পুজোতে।
আর দাদু নাতিকে অবশেষে পাওয়া গেল। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আসলে মন্দিরটা খুব সুন্দর জায়গায়, আপনাদের পূর্বেই দেখিয়েছি। আমাদের বাড়িতে জানেন তো একটু শিব ঠাকুরকে বেশ মানা হয়, আমরা একটু শিবের ভক্তই আছি সবাই। তো চলুন আপনাদের রন্ধনশালা দেখায়। যেহেতু রন্ধনশালাটা এইরকম, মানে খুব রেডি হয়নি, মোটামুটি করে রেডি করেছিল। তো এখানে রাঁধুনিরা সবাই রাঁধে চাটনি, তারপর এখানে বলা হয় লাবড়ার তরকারি, আর এখানে আছে খিচুড়ি, পায়েস, পাঁপড়, মিষ্টি, মানে বোঁদের সিস্টেম করা হয়েছে। এই হচ্ছে পুরো রন্ধনশালা। তারপরে এখানে আমরা আয়োজন করেছিলাম খাওয়ানোর জন্য। এখানে কোনো গরিব নয় ফ্রেন্ডস, গরিব বড়লোক সকলেই বসে খাচ্ছে মহাদেবের মন্দিরে। প্রতি সোমবারই এখানে খাওয়ানো হয় আর কি। তো ভালো লাগলো বেশ। তারপর শুরু হলো আমাদের পুজো, আমরা স্পেশাল যে পুজোটা দেবো। তারপর আমি গৌরীশকে খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পর এবার চলে আসুন, দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি। আর খাওয়াটাও খুব সুন্দর হয়েছিল। ঠাকুরের ভোগ এত সুন্দর হয় না ফ্রেন্ডস, যাই করবেন সেটাই কিন্তু ভালো হয়। তো মহাদেবের মন্দিরে পোলাও, ফ্রাইড রাইস এগুলো করা যায় না, যেটা বাবার ভোগ সেটাই দিতে হবে আপনাকে। তো প্রতি সোমবার কেউ না কেউ দেয়। এই সোমবার গৌরীশের জন্মদিন ছিল বলে আমরা সেই উপলক্ষেই কিন্তু ভান্ডারাটা আয়োজন করেছিলাম। তারপর বিকেলবেলায় বিশেষ কিচ্ছু করিনি ফ্রেন্ডস। সারাদিন ভীষণ টায়ার্ড, এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভালো লাগছিল না। তো বিকেলবেলা একটুখানি গৌরীশের বায়না, ওকে কেক কাটাতেই হবে। তাই গৌরীশের বাবাই বলল কিছু বেলুন নিয়ে আসা যাক, এবং এই বেলুনগুলো মন্দিরে সাজানোর কথা ছিল ফ্রেন্ডস, কিন্তু সেগুলো আর নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই সাজিয়ে দিয়েছি। তারপর এই যে দেখুন, এই মোটামুটি একটা কোনো রকমে কিছু একটা দাঁড় করিয়েছি। আর বিশেষ বন্ধুবান্ধবও ডাকা হয়নি। তো ওই দিদিয়া, ওর ফেভারিট দিদিয়াকে তো আসতেই হবে, তাই দিদিয়াকে ডেকেছি। আর এই একটা ছোট্ট ভাই ডেকেছি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো এই ভাইটিকে ডেকেছিলাম, মানে ওরাই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে যে গৌরীশের বার্থডে উপলক্ষে। তো বিশেষ কিছু আয়োজন করিনি ফ্রেন্ডস। এই মোটামুটি একটু কেক কাটবে গৌরী, সেটাই, মানে গৌরীশের কেক না কাটলে নাকি বার্থডেই উদযাপন হয় না। এটাই তো বাচ্চাদের আনন্দ, তাই না? আজকের দিনে গৌরীশের দিন, তাহলে গৌরীশ যা বলবে সেটাই আমাদের শুনতে হবে। সেই উপলক্ষে একটুখানি কেকের বন্দোবস্ত করেছিলাম। বলতে চাই, ওটা কিছু বলতে চাই। কি বলছো? বলছি বলে আটকে গেল বেশি। আচ্ছা হয়েছে। রাত্রিবেলায় ওই একটু খাওয়া দাওয়ার আয়োজন, কেক খাওয়ানো, তারপর বার্থডে এন্ড হয়ে গেল। তো খুব কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই জানাবেন। আজকে আর বিশেষ কিছু ভিডিও দিলাম না, তাই ফ্রেন্ডস আজকে এই বার্থডের ব্লগটাই দিলাম, কারণ কালকে দেওয়া হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন। আর গৌরীশকে অনেক অনেক আশীর্বাদ করবেন, আর আপনাদের কাছে যেন আমি ভিডিও আরও দিতে পারি তার জন্য কিন্তু আমার সাথে থাকবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।